আব্বা, আমি নাই বানাতে পারলাম না, তাই বলে কি আমার ছেলে পেলেরাও কোনোদিন বানাতে পারতো না? হ্যাঁ, নিজে পাচ্ছে না আবার ছেলেবিলের কথা কস। কত মুরদ। তোর মতো ছোট লোক আমি দেখিনি। নিজের বড় ভাই বাড়ি করতেছে আর তুই নিজে জ্বলে পুড়ে মরতেছিস। আব্বা, জ্বলে পুড়ে মরার কি আছে? এ জায়গা বাইরেও যতটুকু অধিকার আছে, আমারও তো ততটুকু অধিকার আছে। আমারে যদি সামনের তো একটু জায়গা দিতে, আমি না এই জায়গাটায় ভবিষ্যতে একটা দোকান করে তাই দিয়ে সংসার চালাই খাতে পারতাম। আমার ভাই তো এনে থায় না, এত বড় বাড়ি বানাই থিয়ে ভাই তো থাকবে না শহর। তাই আমারে যদি একটু জায়গা দিতে, আমি আমার ভবিষ্যৎ জীবনটা এই জায়গাটা দোকান করে চালাই খাতে পারতাম না আব্বা। থাক, তোমার আর দোকানপাট চালাই খাতিবে না, তোমার মুরদ আমার জানা আছে। আব্বা, ওর সাথে বকবক করে লাভ নেই, তুমি চলো আমরা ওই পাশে যে হিসেব করি, কয় টাকা দিতে হবে কি না হবে হিসেব করে দেখি। না, এগের সাথে কথা কই কোনো লাভ হবে না। আমি যাই একটু মেম্বারের সাথে কথা কই। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার সোহেল, কোনে যাচ্ছাও? মেম্বার সাহেব, যাচ্ছিলাম একটু মাঠে, চিন্তা করলাম যে মাঠেতে ঘুরে এসে আপনার সাথে একটু দেখা করব। তা আপনার সাথে রাস্তায় দেখা হয়ে গেল, ভালোই হলো। আপনার সাথে একটু কথা কওয়ার দরকার ছিল আমার। ও, আমি তো একটু ব্যস্ত ছিলাম, তারপরেও কি কবা তাড়াতাড়ি কও। মেম্বার সাহেব, জানেন তো আমার মেয়ে ওই যে রাস্তার সামনে বাড়ি বানাচ্ছে, তা আমারে তো যাওয়ার জায়গাও দিনি, একটু রাস্তাও দিনি এদিক দিয়ে। এই মেম্বার সাহেব কি করবে? তোর বড় ভাই বাড়ি করতে তো সহ্য হচ্ছে না। না মেম্বার সাহেব, আসলে এইটাই বেয়াদব বেশি। ও বড় ভাই করছিল, বাড়ি করতেছে সহ্য হচ্ছে